আমাকে দিয়েছে। কিন্তু তারপর আমি হানজালা রাজনীতির ময়দানে কেন এই কথা আমি বলেছি গত 2 দিন আগে। একজন মানুষ আমার হাত ধরে চোখের পানিগুলো ছেড়ে বলছে, এ ভাই হানজালা আপনি রাজনীতিতে নামেন নাই। আমি বললাম, সে আমাকে বলছে আপনাকে রাজনীতিতে নামানো হয়েছে। আমি বললাম কিভাবে বুঝলেন? বলে এই দেশের কোন মজলুম হয়তো রাতের বেলা জায়নামাজ পিছিয়ে আহকামুল হাকিমের কাছে দোয়া করেছিল, আর সেই দোয়ার বদলতে হয়তো আল্লাহ আপনাকে রাজনীতির ময়দানে এনেছে। ও শিবচরের মানুষ আমার, আজ দাঁড়িয়েছি গোটা শিবচরের যুব সমাজ পঙ্গপালের মতো আজ যেই ভালোবাসা হানজালাকে দিচ্ছে, আজ এই শিবচরের মুরব্বীরা যেই ভালোবাসা হানজালাকে দিচ্ছে, আজ পর্দার আড়ালের মা বোনেরা যেই ভালোবাসা হানজালাকে দিচ্ছে, 12 তারিখে যেই আমানত রিকশার প্রতি আপনারা সিল দিবেন, হানজালা আপনাদের প্রত্যেকটা সিলের আমানতের রক্ষা করবে। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। এই শিবচরে কলোনিতে আছে এই শাহিদিতা সবাই বলো গরিব দুঃখী সত্য লড়াই। বন্ধু আমার, কথা অনেক স্লোগান দিলে হয়তো অনেক সময় নষ্ট হয়ে যাবে। আজ আমি দাঁড়িয়েছি যেই কথাটি আমি সব জায়গায় বলি, যখন নির্বাচন আসে তখন এই দেশের যারা নির্বাচন ক্যান্ডিডেট হয় তারা দাঁড়িয়ে হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে প্রতিশ্রুতি দেওয়ার মধ্যে তারা বলে যে ভাই আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমরা মাদক মুক্ত করব, অন্যায় মুক্ত করব। আমি হানজালা এমপি ক্যান্ডিডেট হওয়ার আগে এই দেশে মাদকের বিরুদ্ধে যুদ্ধ করেছি। এই দেশে যারা নির্বাচনে আসে তারা প্রতিশ্রুতি দেয় যদি আমাদেরকে নির্বাচিত করা হয় আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। আমি হানজালা এমপি ক্যান্ডিডেট হওয়ার আগে এই দেশে অন্যায়ের বিরুদ্ধে আমি সংগ্রাম করেছি। যারা প্রতিশ্রুতি দেয় আমরা যদি এমপি আমাদেরকে জয়যুক্ত করেন আমরা সেটা করব, আমি হানজালা এমপি ক্যান্ডিডেট হওয়ার আগে আমি সেই কাজগুলো করেছি। এবার কথা হলো আমি আগামীতে কি করতে চাই। আমি হানজালা শিবচরের মাটিতে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই। আমি হানজালা শিবচরের মাটিতে ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। আমি যুবকদেরকে মাদকের হাত থেকে রক্ষা করতে চাই। আমি মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।